আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা। তো আমাদের এখানে এখন প্রত্যেক দিন সকালে আর সন্ধ্যায় একটু একটু করে কুয়াশা পড়ে, এই যে যেমন আজকে দেখতে পেতেছেন। তারপরেও এখন আমি তো দেরি করে এসে পড়ছি, প্রায় 8টা বেজে গেছে, 8:45 বাজে, 8:45। তো ঘুম থেকে ওঠা হয়েছে আরও অনেক আগেই, কিন্তু এই পাশে আর কি আসা হয় নাই। তো মুখ ধুইয়া আবার আনাসের খিদা লাগছিল, আনাসরে খাওয়াইছি। তো সব কিছু করতে করতে দেরি হয়ে গেছে। আনাসের আবার ওই যে রাতের বেলায় একটু আগে আগে ঘুমায়, তো এই যে আমাদের এদিকের গাছ, লাউ গাছ, তো একটু আগে আগে ঘুমায়। আগে আগে ঘুমায় বলতে ও 8টার দিকে, মানে রাতে হলো 8টার দিকে ঘুমিয়ে যায়। আনাস উমর দুইজনই সন্ধ্যাবেলা একটু পড়ে, আনাস তো বেশি পড়ে না, তারপরে ওর একটু বসাই, মানে বই নিয়ে অল্প একটু একটু করে বসাই, সরিয়ে সরিয়ে পড়ে। ও পাইজামি করে বেশি পরে আর কয়টা, তারপরেও একটু করে বসাই উমরের সাথে। তো তো এই জন্য যখন হলো রাতে হলো তাড়াতাড়ি ঘুমায়, আবার সকালবেলা ঘুম থেকে উঠেও তাড়াতাড়ি, সেই 5টার দিকে। উমর তো আরও সকালে উঠে, 5টার দিকে উঠে ও আবার ওই যে মক্তবে যায়, মসজিদে পড়তে যায়, আরবি পড়তে যায়। তো এই জন্য যায়। তো উমরও, আনাসও উমরের সাথে সাথে উঠে। তো আমরা ওই সময় ওই যে অনেক আগে আগে উঠে দেখে সকালবেলা থেকে দৌড়াদৌড়ি করলে খিদে লাগা যায়, তো পরে সকাল সকালই খায়। তো ওরে খাওয়াই রেখে আসলাম। তারপরে এই পাশে আসছি, কইছি আমাকে মুরগিটা একটু দেখে আসি সকালবেলায় কি করতেছে। তো এই যে মুরগির ঘর এখনো খোলা হয় নাই, উমরের বাবা এখনো উঠে নাই আর কি। তো রয়েছে, শুয়েই রয়েছে, উঠছিল একবার, উঠে আবারও শুয়েছে। তো কুয়াশা কুয়াশা পড়ে, আর মুরগিরে রাতে খাবার দিয়ে রাখে, ওই খাবারই সকাল পর্যন্ত যায়। তো এই জন্য একটু পরে পরেই দেয়। বললামই তো, মাত্র হইতেছে 7:45 বাজে। তো একটু পরে উঠাই আসবো, একটু পরে উঠে খাবার দিব। তো আমি এই পাশে মুরগি দেখতে আইসি, আইসা দেখি কি ভালো কুয়াশা পড়ছে। তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমাদের এখানকার শীতের দিন আইসা পড়তেছে আর কি। এখন কিন্তু রাতেও হালকা হালকা ঠান্ডা পড়ে। তো দেখছেন তো কেমন কুয়াশা পড়ছে চারপাশে। এই যে আমাদের মরিচ গাছ, যেগুলো বৃষ্টিতে শুয়ে পড়ছিল, ওগুলো আবার এই যে দাঁড়াইছে। আর একটু বড় হইলে তারপর আলাদা করে দিতে হইব ওইগুলারই। এখনো রয়েছে, কইছে আর একটু যখন বড় হইব তখন আলাদা আলাদা করে বুনে দিতে হইব। আর এই জায়গায় হইতেছে যে সিম গাছ বুনছিলাম, সিম গাছটা অবশ্য আরও অনেক আগেই বুনছিলাম, কিন্তু সিম গাছটা মাঝখানে একটু বড় হইলে পরে ছাগলে খেয়ে ফেলাইছিল। তো তারপরে আবার এই যে আবারও হয়েছে, মানে আবারও ওই গাছটাই যেটা ছাগলে খাইছিল মাথা, ওইটাই আবার নতুন করে ছাড়ছে, এই যে ডুগা ছাড়ছে। সাথে আবার এই যে একটা ঢেঁড়স গাছ হয়েছে। শসা গাছে ফুল আসে টুকটাক, কিন্তু শসা এখনো ধরে নাই। শসা ধরলে অনেক খুশি লাগতো। এই যে দেখেন কুয়াশা, সব পাতা ভিজে রয়েছে, এই যে দেখছেন লেবু পাতা, কুয়াশায় ভিজে রয়েছে সব। এই শীতের দিনের এই জিনিসটাই খুব ভালো লাগে, সকালবেলায় কুয়াশায় যে সব ভিজে থাকে। এই যে প্রত্যেকটা পাতা সুন্দর ভিজে রয়েছে, একদম সতেজ। কুয়াশায় ভিজে থাকলে সকালবেলায় ওই গাছটার অনেক সতেজ দেখা যায় আর কি। যেমন এই যে এই পাতা, এই যে এই পাতাগুলো সব ভিজে রয়েছে। এই যে এই জায়গায় যে বাঁশ হয়েছে, বাঁশগুলো অবশ্য থাকবো না এই জায়গায়। এটা যখন ঘর দিতে হইব তখন সব নষ্ট করে ফেলাইতে হইব, মানে কাইটা ফেলাইতে হইব। ওই যে জায়গায় জায়গায় বাঁশেরই হয়েছে, ওই যে মানে বাঁশের গুঁড়াগুলা পড়ছে, ওগুলা হয়েছে আবার। আর এদিকে তো মুরগির বাচ্চা একদম মানে ঠুকরাইতেছে, শব্দ মনে হয় শুনতেছেন, সব ঠুকরে টাকরে খাইতেছে খালি ভিতরে।
ডাক দিই গা আনাসের বাবারে, ডাক দেখো গিয়া মুরগিরে খাবার দাও। মুরগি কি আমাকে খুঁজে পাচ্ছ না? কইতেছে মা তোমাকে খুঁজে পাচ্ছি না, আমাকে খুঁজে পাচ্ছ না কেন? কি করবো আমাকে দিয়ে? ঘরে থেকে খুঁজাইছ? আসো যাই গে, তোমার বাবার ডাক দিই গে, খাবার দিব মুরগির। আসো চলো চলো ডাক দিয়ে আসো, যাও। আমাকে লাউ গাছগুলো মাশাল্লাহ সুন্দর হইতেছে। লাউ ধরবো কিনা আল্লাহ জানে, কিন্তু মাশাল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে আর ওই পাশে তো মরিচ গাছ দেখে আসলাম, আর এই পাশে আবারও কিছু মরিচের বিচি যে ফলানো হয়েছিল, এগুলাও যে চারা হয়ে গেছে। আনাস ডাক দিছো তোমার বাবারে? তো ওইদিকে যাই উমরের বাবারে ডাক দিয়ে আসছি, কইছি যে 8টা বেজে গেছে, খাবার দেওয়াই হয়ে। তো এই যাই সব পড়ছে, আর উমর হইতেছে পড়া শেষ করে তারপরে আইছে, তাই না? তো অনেকে আর কি কমেন্টে লেখেন যে ওর পড়ালেখা বাদ দিয়ে ওরে কাজ করান। তো পড়ালেখা বাদ দিয়ে কাজ করাই না, কাজ করে আমাকে উমর হইতেছে ওর বাবার সাথে, ওর বাবা যেটা বলে ওটা করে, সাথে সাথে করে। তো কাজ তো পড়ালেখা বাদ দিয়ে করে না। সকালবেলা ঘুম থেকে ওইটাও মক্তবে গেছিল, মক্তব পড়ে আইসা তারপর ওর নানার কাছে পড়ে, প্রাইভেটের মতোই পড়ে, কিন্তু ওর নানা কিন্তু টাকা নেয় না। আবার মনে করবেন যে প্রাইভেট পড়ে টাকা মনে হয় না, টাকা নেয় না, ওর নানা এমনি ওরে পড়ায়। তো আমার কাছে তো অতটা পড়তে চায় না, এই জন্য নানাই পড়ায় আর কি ওরে। তো সকালবেলায় ওর নানার কাছে পড়া শেষ করে তারপরে যাইছে। এখন 9টার দিকে স্কুলে যাইব, এখন বাজে হইতেছে 8:30, 8:30 বাজে। তো ওই যে পড়া শেষ করে আইছে, এইখান থেকে একটু কাজ শেষ করে তারপরে রেডি হয়ে স্কুলে যাব। এখন কিন্তু ও খাবারও খাই আইছে, মানে নুডলস রান্না করছিলাম আনাসের জন্য আর ওর জন্য, দুইজনের জন্য। তো পরে আনাস খাইছে আগে, আর ওর জন্য রেখে দিছিলাম। পরে ওই যে ও খাইয়া পড়া শেষ করে এসে খাইছে, খাইয়া তারপরে যে ওর বাবার সাথে আইছে। তো ওর বাবার সাথে আসার কারণ হইতেছে ওই যে পানির যে পাত্রগুলা, এই যে এইখান থেকে তো ওই ভিতরে যায় পানি আনতে হয় দূরে। তো বারবার দরজা খোলাটা একটি সমস্যা হয়ে যায়, মানে দরজা খোলার সমস্যা না, মানে মুরগি বের হয়ে যায়, এই জন্য ও একটু আইগিয়ে দেয় আর কি। আর ও যখন না থাকে তখন আমি আইগিয়ে দেই। তো এখন যেহেতু আমি একটু ভিডিও করতেছি, তো আমার হাতে ক্যামেরা, তো এই জন্য ওর সাথে থাকি। আবার অনেকেই বলবেন ভিডিও করা বাদ দিয়ে কাজই করেন। তো ভিডিও যদি না করি তাহলে আর আপনারা দেখবেন কই থেকে? ভিডিও করি দেখে না আপনারা দেখেন, আর ভিডিও না করলে তো আর দেখবেন না। তো ওই যে ভিতরে তো মুরগিরা খাবার দিয়ে দিছে, আগে খাবারগুলো দেয়, পরে আর কি পানি দেয়। তো ওই যে আনাস আবার বাইরে থেকে ভিতরে যাওয়ার জন্য কান্না করতেছে, ও মানে ও ভিতরে যাইব, ভিতরে যাওয়ার জন্য, পরে ওর ভিতরে দেই নাই, তাই যে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো এই যে পানির পাত্র নিয়ে বেরোয় এসে পড়ছে। আনাস ও গো সাথে কাজ করার জন্য পাগল হয়ে থাকে, খালি আমারে নিয়ে যাও, আমি মুরগিরে খাবার দিমু, আমি বাচ্চারে খাবার দিমু, আমি মুরগির বাচ্চারে খাবার দিমু, খালি এরকম করে। ওর নেয় না দেখা কান্তাছে। তোমার নেয় নাই, নেয় নাই তোমারে, দেখছো কেমন কান্দা শুরু করছে, নেয় নাই। তো এই যে এই জায়গায় পানি আছে, এই জায়গা থেকে পানি পাত্রগুলো ভালো করে ধুইব, ধুইয়া তারপরে পানি ভরে পাখিরে দিব, মুরগিরে দিব।
উমর আবার এই যে এখন লোক কাজ এই জায়গায় শেষ করে তারপরে যাইব স্কুলে যাইব। আজকে বৃহস্পতিবার স্কুল আছে, কালকে আবার বন্ধ, শনিবারও বন্ধ, মানে শুক্র শনি 2 দিন স্কুল, সরকারি স্কুল বন্ধ থাকে। পানি ভরা শেষ, এখন আনবো। উমরের দায়িত্ব কাজ হইতেছে যে এইটুকু, মানে ওর বাবা পানি ভরে দিব, শুধু এইটুকু আয়না দিব, আয়না উপরে উঠাই দিব, শেষ। নিয়ে দাও। যে পিছন থেকে নিয়ে নাও। তো ওই যে উমর চলে গেছে, এখন ভালো করে হাত মুখ ধুবো, সাবান দিয়ে হাত মুখ ধুইও, তো ধুইয়া তারপরে স্কুলে যাব, রেডি হইয়া স্কুলে চলে যাব। তো ওই যে বালতি কো, তো সব খাবার দিয়া পানি দিয়ে এসে পড়ছে। ওই যে একটা ডিম নিয়ে এসো, কে 8 দিতে রয়েছে। দেখি এদিক ঘুরো, এদিক ঘুরো, এই যে ফালে দিছি, এদিক ঘুরো দেখি, বালিতে পড়ছে দেখে ভাঙলো না, শক্ত জায়গায় পড়লে তো ভেঙে যেত। তো যাই হোক, সকালের খাবার তো দেওয়া শেষ মুরগিরে, তো এখন হাত মুখ ধুইবো, হাত মুখ ধুয়ে তারপরে খাবার খাইবো। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।